শুধু আমি একা নই হেমন্ত, আমার মনটাকে কে নাড়িয়ে দিয়ে গেছে তুমি জানো? কাজী নজরুল। হ্যাঁ হেমন্ত, ওনার লেখা পড়লে অন্তর কাঁদে, আর অন্তর কাঁদলেই তো মানুষ বিদ্রোহের পথে পা বাড়াবে। এই সময় যদি একবার ওনার সাথে দেখা করতে পারতাম, আমাদের পত্রিকার জন্য যদি উনি একবার লিখে দিতে পারতেন, তাহলে এর থেকে ভালো কিছু হতো না। কিন্তু সুভাষ, ওনাকে পাবো কোথায়? আমিও তো সেটাই ভাবছি, কাজী নজরুলকে কোথায় পাবো এই অশান্ত সময়ে? তাকে আমার যে বড় প্রয়োজন। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্য গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফোটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আপনাকে এই সকল লিখিতে বারণ করা হইয়াছে। আমি যে কবি, তাই সত্যের প্রকাশ যে আমি থামাতে পারবো না। রিমেম্বার, সকলে আপনাকে বিদ্রোহী টাইটেল দিয়াছে বলিয়া ভাবিবেন না এখানেও বিদ্রোহ চলিবে। আর কত জল দিয়ে মুছবেন? জল দিয়ে হয়তো এই দেওয়ালের লেখাগুলো মুছে যাবে, কিন্তু মানুষের মন থেকে আমায় মুছতে পারবেন? আসলো উদাস, শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস। গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানি শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। নজরুল সাহেব, যে ধূমকেতুর জন্য আপনারা আমায় কারাগারে বন্দি করলেন, আমার হাতে সেই ধূমকেতুই একদিন অসাড় হয়ে জ্বলবে কোন এক বিদ্রোহীর হাতে।